বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের পরিস্থিতি। গাজওয়াতুল হিন্দ। সত্য হচ্ছে ভবিষ্যৎবাণী। আল্লাহ প্রদত্ত ইলহামের জ্ঞান দ্বারা আজ থেকে প্রায় ৮৫০ বছর পূর্বে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত কাব্যগুলো রচনা করেন। আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ মহান আল্লাহর পক্ষ থেকে গায়েবের বিষয় সম্পর্কে ইলহাম পেয়ে থাকেন। মনে রাখতে হবে যে কোনো সৃষ্ট জীবের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সে ইচ্ছা করলে গায়েবের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই জ্ঞান দান করে থাকেন। উপমহাদেশের ইলমি জনক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই তার ইসলামী ইলম নিয়ে বিখ্যাত গ্রন্থ সাওয়াতিউল ইলহাম রচনা করেন। অনুরূপ হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাই তার ইলহামি জ্ঞানের কিছু অংশ একটি কবিতায় প্রকাশ করেছেন। এটি লেখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছে। তার লেখা প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যতে কী ঘটতে পারে এটাই আমাদের দেখার বিষয়। কিছুটা দীর্ঘ হলেও ধৈর্য সহকারে পড়লে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি ভালো ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্যই বলা চলে, পাকিস্তান মুসলিম ভাইদের মাঝে কাসিদাগুলো বেশ পরিচিত, প্রসিদ্ধ এবং সমাদৃত, অথচ বাংলাদেশে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। কবিতাটি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কাসিদায়ে সওগাত নামক বইতে পাবে। এছাড়াও মদিনা পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম পুনর্জাগরণ প্রসঙ্গ ইমাম মাহাদি বইতেও পাবেন। যারা উর্দু বোঝেন না, এই নিয়ে ৮ পর্বের সিরিজ আলোচনা শুনতে পারেন। বাংলা ভাষায় রুহুল আমিন খান অনুদিত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের একটি কবিতা ১৯৭০ থেকে ৭১-এর দিকে এদেশে প্রকাশিত হয়েছিল। নতুন ব্যাখ্যা সংযোজন ও পুনঃসম্পাদন করে তা নিম্নে দেয়া হলো। জানিয়ে রাখি, শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের ভবিষ্যৎবাণীর মধ্য থেকে ২৯টি বাণী ব্যাখ্যা করা হলো। সেই ২৯টি বাণী হচ্ছে: পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনের সংবাদ কিছু বলে যায় অবিরত। ব্যাখ্যা: ভারত, ভারতীয় উপমহাদেশ। দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কি মুঘলদের, কিন্তু শাসন হইবে তাদের বিচার জুলুমের। ব্যাখ্যা: দ্বিতীয় দপ্তর, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায়। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি রাহিমাহুল্লাহ উনার আমল ১১৭৫ সাল থেকে সুলতান ইব্রাহিম লোদির শাসনকাল ১৫২৬ সাল পর্যন্ত প্রথম দাওর এবং সম্রাট বাবর শাসনকাল ১৫২৬ সাল থেকে ভারতের মুসলিম দ্বিতীয় দাওর। ভোগ বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাব ধারা। যার ব্যাখ্যা: মুঘল শাসকদের অনেকেই আল্লাহওয়ালা ছিলেন, তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইন কানুন ও শরীয়তের আমল থেকে দূরে সরে গিয়েছিলেন। ভারত ভাঙিয়া হইবে দুভাগ, সঠতাই নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে দুদেশের মানুষের। ব্যাখ্যা: দেশভাগের সময় মুসলমানেরা আরও অনেক বেশি এলাকা পেত, কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়, ফলে কষ্টে পড়ে যায় সাধারণ মুসলমানেরা। এখনও ভারতের সেই মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। মুকুটবিহীন নাদান বাদশা পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজে বাজে একছাড়। ব্যাখ্যা: এই প্যারা থেকে ভারত বিভাজন থেকে বর্তমান সময় পর্যন্ত ধরা যায়। এই সময় এই অঞ্চলে মুসলিমদের ঝান্ডাবাহী কোনো সরকার আসেনি। মুকুটবিহীন নাদান বাদশা বলতে অনেকে গণতন্ত্রকে বুঝিয়েছেন। আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্রকে গণতন্ত্রের তন্ত্র বলা না হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে জননিপীড়নের তন্ত্র। এই গণতন্ত্রের নিয়মকানুন যে আজে বাজে সে সম্পর্কে শেষ লাইনে ইঙ্গিত করা হয়েছে: উঠিয়া যাইবে বাছ বিচার হালাল ও হারামের, লজ্জা রবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। পশুরও অধম হইবে তাহারা, ভাই বোনে মা বেটায়, জেনা ব্যভিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায়। নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ, নারীরা উপরে সেজে রবে সতী ভেতরে বেচিবে দেহ। উপরে সাধুর লেবাস ভেতরে পাপের বেশাতি পুরা, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা। নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ, ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ। কলিজার খুন পান করে বলি শোনো হে বৎসগণ, খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ। পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি, ডুবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামি। ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, তবে নাজেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। মুসলমানের জানমাল হবে খেলনা মূল্যহত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো।
এরপর যাবে ভেগে নরকীরা, পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। ব্যাখ্যা: এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয়। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে। আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্ত লগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা। কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ, আল কায়েদা, তালেবান সহ আরও অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য। অনুরূপভাবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। হত্যা ধ্বংসযজ্ঞ যেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা, ক্রন্দন আহাজারি। ৩৮ ও ৩৯ নং প্যারায় বলা আছে, মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে তারপরই হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখলে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে। মুসলমানদের ধন সম্পদ ভারতের হিন্দু মুশরিকরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে। মুসলিমদের ঘরে ঘরে কারবালার ন্যায় রূপ ধারণ করবে। কিন্তু আপনি কি জানেন, মুসলিমদের যে দেশটা ভারতের হিন্দুরা দখলে নিয়ে এ ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ? ধারণা করা হয় সেটি আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অর্থাৎ মুসলিমরা কাশ্মীর জয় করার পর হিন্দুরা বাংলাদেশ দখল করবে। পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। মুসলিম নেতা অথচ বন্ধু কাফেলার তলে তলে, মদত করিবে অরিকেশে এক পাপ চুক্তির ছলে। বর্তমান সময়ে এই উপমহাদেশে এ ধরনের নেতার অভাব নেই, যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভেতর দিয়ে কাফিরদের ১ নম্বর দালাল। সমগ্র ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে এর যথেষ্ট উদাহরণ আছে, যেখানকার নেতারা নামধারী মুসলিম হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে। মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে পাপ চুক্তি করবে। প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দু ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হলো তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শিন অর্থাৎ বাংলা অক্ষর তালিবস্য, এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন যার বাংলা অক্ষর হবে ন। কেউ কেউ বলতে পারেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আল্লাহ ভালো জানেন। আর এসব ঘটনা ঘটবে ২ ঈদের মাঝে, যেটা হতে পারে আগামী ঈদ কিংবা এর পরবর্তী বছরের ঈদ। প্রিয় ভাইরা, একটু কল্পনা করুন, এদেশে যখন ভারতীয় সেনাবাহিনী ঢুকে আপনার পিতা, আপনার ভাই ও আত্মীয় স্বজনদের নির্মমভাবে হত্যা করবে, আপনার মা বোনদের ধর্ষণ করবে, তখন কি অবস্থা হবে আপনার? আপনি ভেবেছেন কি আপনার সাজানো সংসার, আপনার চাকুরি, আপনার ব্যবসার ভবিষ্যৎ কি? সময় খুব অল্প, তাই হিন্দু মালাউনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শারীরিক, মানসিক ও আর্থিক প্রস্তুতি নিন। এছাড়া আর কোনো পথ নেই। সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধে। এখানে মুসলিমদের সেনাপতির কথা বলা হয়েছে। শনি ও বৃহস্পতি গ্রহ অথবা শুক্র ও বৃহস্পতি গ্রহের একই রৈখিক কোণে অবস্থানকালীন সময়ে যে জাতকের জন্ম অথবা এ সময়ে মাতৃগর্ভে যে জাতক ভ্রূণের সঞ্চার ঘটে তাকে বলা হয় সাহেবে কিরান বা সৌভাগ্যবান। সেই মহান সেনাপতির নাম উপাধি হবে হাবিবুল্লাহ। কাঁপিবে মেদিনী সীমান্তবীর গাজীদের পদাভরে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন, যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবেন উড্ডীন। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্থান। ব্যাখ্যা হলো, হিন্দুস্থান সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে। বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন, অজর ধারায় হবে আল্লাহর রহমত বরিশান। দিনের বৈরি আসিল শুরুতে ৬ হরফেতে নাম, প্রথম হরফ গাফ সে কবুল করিবে দিন ইসলাম। ৬ অক্ষর বিশিষ্ট একটি নাম যার প্রথম অক্ষরটি হবে গাফ। এমন এক প্রভাবশালী হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলিম পক্ষে যোগদান করবেন। তিনি কে তা এখনো বোঝা যাচ্ছে না। আল্লাহর খাস রহমতে হবে মুমিনেরা খোঁজদিল, হিন্দু রসুম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল।
ভারতবর্ষে হিন্দু ধর্ম তো দূরে, হিন্দুদের কোনো রসম রেওয়াজই থাকবে না। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। বর্তমান সময়ে স্পষ্ট সেই তৃতীয় সমরের প্রস্তুতি চলছে, অর্থাৎ সমগ্র বিশ্বজুড়ে মুসলমানদের বিরুদ্ধে কাফিররা যুদ্ধ করছে তথা জুলুম নির্যাতন করছে। এই জুলুম নির্যাতনই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিয়ে একসময় তাদের ধ্বংসের কারণ হবে। এখানে বলা হচ্ছে মহালয় কিংবা কিয়ামত শুরু হবে যাতে পশ্চিমারা ধ্বংসপ্রাপ্ত হবে। বর্তমানে মুছে যাওয়া আগাম বার্তাস্বরূপ দেশটিতে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা চরমভাবে দেখতে পাচ্ছি। সবশেষে এটাই বলতে চাই, আল্লাহ আমাদের সকল মুসলমানদের হেদায়েত দান করুন। আমিন।